আরএফএল বেস্ট বাই নাকি মিস্টার ডিআইওয়াই, কোথায় জিনিসের দাম কম? মিস্টার ডিআইওয়াই মানে দামে কম মানে ভালো, কথাটা কতটুকু সত্য? সস্তায় বস্তা ভরে মিস্টার ডিআইওয়াই থেকে শপিং করা যায়, সত্যি কি তাই? বাংলাদেশের মতো জায়গায় মিস্টার ডিআইওয়াই ঠিক কতটুকু রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট দিচ্ছে? সস্তায় জিনিসের কথা বলে মিস্টার ডিআইওয়াই আমাদের কাছে ধোকা দিচ্ছে না তো? প্রাইস ট্যাগ প্রোডাক্টের সঙ্গে থাকার পরেও কেন মিস্টার ডিআইওয়াই থেকে শপিং করার পর পেমেন্ট করতে গিয়ে পুরাই বোকা বনে যেতে হয়? এই সব সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি একটা ভিডিওতে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে সোজা চলে যাব বাংলাদেশের নতুন ভাইরাল মালয়েশিয়ান ব্র্যান্ড মিস্টার ডিআইওয়াই এর ভেতরে। আমি যাচ্ছি উত্তরা আউটলেটে। ওদের সম্ভবত দুইটা আউটলেট আছে, একটা যমুনা ফিউচার পার্কে আর একটা উত্তরা আবদুল্লাপুর পলোয়েলের গ্রাউন্ড ফ্লোরে। আপনাদের সাথে নিয়ে আজকে উত্তরার মিস্টার ডিআইওয়াই আউটলেটটা সম্পূর্ণ ঘুরে দেখব। লো বাজেটে বাজেট ফ্রেন্ডলি শপিং, কথাটা ঠিক কতটুকু সত্য সেটাও বোঝার চেষ্টা করব। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। মিস্টার ডিআইওয়াই ভিজিট করে আমি যেটা বুঝতে পারলাম, ওদের কিন্তু কালেকশনের শেষ নেই। কুশন থেকে শুরু করে পিলো, সফট টয়স সব ধরনের জিনিস কিন্তু এক জায়গায় পেয়ে যাবেন। আর এই কুশনগুলোর প্রাইস রেঞ্জ শুরু হয়েছিল 400 টাকা থেকে 400, 500, 600, 650 এরকম। আর এই যে বড় বড় বালিশগুলো দেখছেন আর এই যে সফট টয়সগুলো দেখছেন, এগুলোর প্রাইস কিন্তু সবই 1000 টাকার উপরে। সত্যি কথা বলতে প্রাইস রেঞ্জ তো 400 টাকা থেকে শুরু হয়েছে, কিন্তু 1000 টাকার উপরে জিনিসগুলো দেখলে আমার মনে হয় 400 টাকার জিনিসগুলো আর ভালো লাগবে না, যেটা আমি সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত থেকে বললাম। বাচ্চাদের কাপড় শুকানোর এই হ্যাঙ্গারগুলো, উপরের যে বাটারফ্লাই হ্যাঙ্গারগুলো আছে এগুলোর প্রাইস ছিল 135 টাকা করে আর নিচেরগুলোর প্রাইস ছিল 240 টাকা করে। এটার ভিতরে ঘুরছি আর প্রাইস রেঞ্জগুলো দেখছি, তো আমার মনে হচ্ছিল যে কম দাম, এটা চিন্তা করে টুকটুক করে যদি শপিং করতে থাকি তাহলে চোখ বন্ধ করে 5 থেকে 7,000 টাকা খরচ হয়ে যাবে। কোন দিক দিয়ে খরচ হবে সেটা বুঝতেও পারবো না। ওদের বাস্কেটের কালেকশনগুলো কিন্তু সত্যিই অনেক কিউট, আর এই বাস্কেটের কালেকশনের প্রাইস রেঞ্জ শুরু হয়েছে 390 টাকা থেকে। প্লাস্টিকের ছোট ছোট কিউট কিউট বাস্কেট ছিল যেগুলোর প্রাইস রেঞ্জ শুরু হয়েছিল 50 টাকা, 100, 150, 200, 300 এরকম। এই যে বাস্কেটটা, এটার প্রাইস ছিল 440 টাকা, যেগুলো কিচেনে বিভিন্ন জিনিস অর্গানাইজ করে রাখা যায়। এটা কিন্তু প্লাস্টিকের না। আবার এই যে পাশে যে ছোট বাস্কেটগুলো ছিল এগুলো 250 টাকার মধ্যে ছিল। আর প্লাস্টিকের এই বাস্কেটগুলোর প্রাইস ছিল 340, 240, 360 এরকম। প্লাস্টিকের এই বাস্কেট সেকশনটা কিন্তু ওরা সত্যি রিজনেবলের মধ্যে রাখার চেষ্টা করেছে, কারণ এই যে বিশাল বিশাল যে বাস্কেটগুলো দেখছেন এগুলো কিন্তু মাত্র 240 টাকা করে ছিল। আর এই যে একটা সার্ভিং ডিশ, এটা কিন্তু কাচের না, ট্রান্সপারেন্ট গ্লাসের, তো এটার প্রাইস ছিল 800 টাকার উপরে। তো এই যে প্লাস্টিকের সেক্টরটা, এটা ঘুরে আমার যেটা মনে হয়েছে ওরা কিন্তু প্লাস্টিকের যে সেক্টরটা এটা আরএফএল বেস্ট বাইয়ের থেকে একটু রিজনেবল রাখার চেষ্টা করেছে। এই যে বাস্কেটগুলো, এই বাস্কেটগুলোও কিন্তু খুব সুন্দর ছিল আর এগুলোর প্রাইস ছিল 240 টাকা করে। প্রাইস ট্যাগ থাকার পরেও পেমেন্ট করার সময় কেন বোকা বনে যেতে হয় সেটা বলছি। কোনো প্রোডাক্টের গায়ে কিন্তু প্রাইস ট্যাগ লাগানো নেই, এই যে নিচে ছোট ছোট করে লিখে দেওয়া আছে। তো কেউ যখন এই জিনিসগুলো দেখে আবার জায়গা মতো কিন্তু রাখে না। এই যে গোল্ডেন কালারের ঝুড়িটা, এটা কিন্তু 240 আর 640 এই দুইটা প্রাইজের মাঝখানে বসানো ছিল। তো এমন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে যে কম দাম মনে করে একটা জিনিস নিলাম, কিন্তু কাউন্টারে পেমেন্ট করতে গিয়ে দেখাচ্ছে যে সেই জিনিসটার দাম বেশি। এই যে হার্ট শেপের বোতলগুলো, এই বোতলগুলো কিন্তু খুব কিউট ছিল আর এগুলোর প্রাইস ছিল 100 টাকা করে। পকেটে 50 টাকা থাকলেই মিস্টার ডিআইওয়াই থেকে ব্যাগ ভর্তি করে শপিং করা যাবে, কথাটা কিন্তু একেবারেই সত্যি না। কিছু কিছু জিনিস সত্যিই ওরা রিজনেবল প্রাইসের মধ্যে রাখার চেষ্টা করেছে, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনা বাহিরের থেকে অনেক দাম বেশি। ম্যাটগুলোর প্রাইস রেঞ্জ শুরু হয়েছিল 110 টাকা থেকে 110, 140, 150 এরকমের মধ্যেই কিন্তু পাওয়া যাবে। এমনিতে বাহির থেকে এই ম্যাটগুলো কিনতে গেলে আমাদের কিন্তু একেবারে 6টা সেট কিনতে হয়, কিন্তু এখান থেকে সিঙ্গেল পিস কিনে নেওয়া যাবে। আর ম্যাটগুলো খুব সুন্দর।
এই যে ক্যান্ডেলের যে সেক্টরটা, এখানে আমার ক্যান্ডেলের দামগুলো সত্যিই বেশি মনে হয়েছে, কারণ ক্যান্ডেলগুলো 350 টাকা প্লাস ছিল, যেগুলো আসলে আড়ং থেকে আমরা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক রকম ক্যান্ডেল কিনতে পারি। কিন্তু এই যে নিচে যে ছোট ছোট কিউট অর্নামেন্টস বক্সগুলো, এগুলোর প্রাইস কিন্তু খুবই কম ছিল, মাত্র 100 টাকা করে ছিল। আবার আড়ংয়ে অর্নামেন্টস বক্সগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি। আসলে ওদের এত এত রকম কালেকশন ঘুরে শেষ করা যাচ্ছে না। আমি ছোট ছোট ক্লিপস রেখেছিলাম, সেগুলো থেকে ভিডিও শেয়ার করছি। এই যে হাতের বোতলটা, এটা কিন্তু কাচের না, এটা প্লাস্টিকের, দেখতে কিন্তু অনেক সুন্দর, ফ্রিজে মিল্ক রাখা যাবে। আর এই বোতলগুলোর প্রাইস ছিল 100 টাকা করে। বাহিরের তুলনায় বোতলগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল ছিল, আর প্রাইসটাও আমার কাছে খুব রিজনেবল মনে হয়েছে। এই যে ওয়াটার বোতলগুলো, এগুলো কিন্তু শুরু হয়েছিল 100 টাকা থেকে, 100, 150 এরকমই ছিল, আর খুব সুন্দর সুন্দর ছিল। সাফানের জন্য যেহেতু কিছুদিন আগে নিয়েছি, তাই আর আজকে নেব না। ক্রোকারিজ আইটেমে এসে আমার যেটা মনে হয়েছে, ওরা কিন্তু ক্রোকারিজ আইটেমটা একেবারেই রিজনেবল প্রাইসের মধ্যে রাখতে পারেনি। ছোট্ট ছোট্ট প্যানগুলো 1000 টাকার উপরে ছিল, যেগুলো বাহিরে কিন্তু 1000 টাকার নিচেই কিনতে পাওয়া যায়। এই যে ছোট্ট কিউট একটা প্যান, এটার প্রাইস কিন্তু 1100 টাকা প্লাস ছিল। এছাড়াও অন্যান্য ক্রোকারিজ আইটেম যেগুলো ছিল, সেগুলো কিন্তু 2000, 2500, 3000 এরকমের মধ্যে ছিল। এই সেক্টরটা ঘুরে আমার কাছে মনে হয়েছে আরএফএল বেস্ট বাইয়ের থেকে মিস্টার ডিআইওয়াই ক্রোকারিজ আইটেমটা রিজনেবল করতে পারেনি। বাংলাদেশের মতো একটা জায়গায় মিস্টার ডিআইওয়াই যে একেবারে পানির মতো দামে সবকিছু দিয়ে দিচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। আসলে এখানে কম দামের জিনিসও আছে, আবার বেশি দামের জিনিসও আছে। বিদেশি একটা ব্র্যান্ড, আবার উত্তরা যমুনার মতো পপুলার কোনো প্লেসে এত বড় ফ্লোর নিয়ে যখন শোরুম, সেখান থেকে যে একেবারে পানির দামে আমরা সব কিছু কিনতে পারবো, এরকম চিন্তা ভাবনা করা কিন্তু বোকামি। এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট টাওয়ালগুলো, এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু 140 টাকা থেকে 160 টাকার ভেতরেই ছিল। এই টাওয়ালগুলোর প্রাইস আবার বাহিরে অনেকটাই বেশি। বাচ্চাদের খেলনার সেক্টরটা আর পুরোপুরিভাবে শেয়ার করছি না, এখানেও প্রচুর রকম কালেকশন ছিল। আর এখানে ওয়াশরুম আইটেমসগুলো ছিল, যেগুলো ওয়াশরুমের ওয়ালে বিভিন্ন পারপাস আমরা ইউজ করতে পারবো। বিভিন্ন রকম কিউট কিউট হোল্ডার থেকে সোপ কেস সহ অনেক রকম জিনিস ছিল, আর এগুলোর প্রাইসও কিন্তু 100 থেকে 150 টাকার ভেতরেই ছিল। আসলে এত এত কালেকশন, এত এত প্রোডাক্ট, সবকিছু ভিডিওতে তুলে আনা সম্ভব না। এরপর এসেছি মিস্টার ডিআইওয়াই সব থেকে যেটা নিয়ে বেশি সুনাম অর্জন করেছে, ফ্লাওয়ার সেক্টরটাতে। সত্যি কথা বলতে হোম ডেকোর আইটেমগুলো যে ওরা রেখেছে, এগুলো কিন্তু রিজনেবল প্রাইসের ভেতরেই রাখার চেষ্টা করেছে। এই যে ফ্লাওয়ারগুলো, এগুলো কিন্তু 200, 250, 100, 150 এরকম থেকে শুরু করে 500, 600 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছে। আর এই যে ফ্লাওয়ার ভাসগুলো, এগুলো কিন্তু সিরামিকের নয়, এগুলো প্লাস্টিকের। উপরে যে ফ্লাওয়ার বাস্কেটগুলো ছিল, এগুলো কিন্তু সবই 500 টাকার উপরে ছিল। মাঝখানের শাড়ির ফ্লাওয়ার বাস্কেটগুলো কিন্তু 500 টাকার উপরে ছিল। সূর্যমুখীর যে স্টিকগুলো, এটা কিন্তু দুইটা সাইজের ছিল, একটা ছিল বড় আর একটা ছিল ছোট। ছোটগুলোর প্রাইস ছিল 100 টাকা প্লাস, আর বড়গুলো 270 টাকার মতো করে ছিল। এই যে ছোট কিউট কিউট গাছের শোপিসগুলো, এগুলো কিন্তু সিরামিকের পটের মধ্যে বসানো। আর এই ছোট্ট ছোট কিউট কিউট শোপিসগুলোর প্রাইস ওরা রাখার চেষ্টা করেছে 175 টাকা থেকে শুরু করে 195 টাকার ভেতরে। এই যে ছোট ছোট শোপিসগুলো যেগুলো সিরামিকের পটে আছে, এগুলো বাহিরে যেগুলো প্লাস্টিকের পটে পাওয়া যায়, স্বাভাবিকভাবেই সেগুলোর প্রাইস কিন্তু 100 টাকা করে থাকে। তো সেইখান থেকে সিরামিকের পটে ছোট ছোট কিউট কিউট যে শোপিসগুলো, এগুলোর দাম কিন্তু আমার বেশি মনে হয়নি। বড় সানফ্লাওয়ার স্টিকগুলো 270 টাকা, আর অর্কিডের স্টিকগুলো 260 টাকা করে ছিল পার পিস। এই যে ফ্লাওয়ার ভাসগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণই কাচের, প্লাস্টিকের নয়। এগুলোর প্রাইস ছিল 470 টাকা, এরকমই হবে। এই যে কাচের ফ্লাওয়ার ভাসগুলো, এগুলোর প্রাইস ছিল 600 টাকা। কিন্তু দুঃখের বিষয় যে এই ফ্লাওয়ার ভাসগুলো দেখতে একেবারে পুরাতন মনে হচ্ছিল, গ্লাসগুলো যেন কেমন ঘোলা ঘোলা ছিল। আবার এই যে নিচের যে ফ্লাওয়ার ভাসগুলো, এগুলো কিন্তু বেশ চকচকে ছিল। কাচের ওই সাইজের ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু আমাদের বাহির থেকে 800 থেকে 1000 টাকার ভেতরে কিনতে হয়। এই যে ঝুড়িগুলো, এই ঝুড়িগুলোর প্রাইস ছিল 900 টাকা করে, যেটা আমার কাছে সত্যিই অনেক বেশি মনে হয়েছে।
তো সস্তার কথা বলে মিস্টার ডিআইওয়াই আমাদের যে ধোকা দিচ্ছে বিষয়টা কিন্তু এমন না। ওরা কিন্তু কম দাম বেশি দাম সব রকম দামের প্রোডাক্টই রাখার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সব জিনিসের দাম কিন্তু একেবারে সস্তা নয়। বিদেশি ব্র্যান্ড হয়তোবা ওদের দেশের জন্য এই প্রোডাক্টগুলোর প্রাইস একেবারে সস্তা, কিন্তু আমাদের দেশের মানুষের জন্য এই জিনিসগুলো একেবারেই সস্তা নয়। তবে হ্যাঁ, 50-100 টাকা পকেটে নিয়ে ঢুকলে কিছু মিছু তো কিনে নিয়ে যেতে পারবেন, এটা বলতে পারছি। ওদের সমস্ত কালেকশন যদি এক ভিডিওতে শেয়ার করতে যাই আমার মনে হয় একেবারে 1 ঘন্টার একটা ভিডিও বানানো যাবে। আমার যেহেতু সাথে ছোট বাচ্চা ছিল, আমার পক্ষে কিন্তু সমস্তটা ক্যাপচার করা একসঙ্গে সম্ভব হয়নি। তারপরেও ঘুরে ঘুরে যতটুকু পারছিলাম ততটুকুই ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছিলাম। আর মিস্টার ডিআইওয়াই থেকে আমি কি শপিং করেছি নেক্সট কোনো ব্লগে অবশ্যই শেয়ার করব। মেয়ে প্রচুর দৌড়াদৌড়ি করছে, ওই যে আমার ভাই ওর পিছু পিছু ঘুরছে। এটার ভেতরে ঢুকলে অবশ্যই হাজব্যান্ডকে নিয়ে আসবেন না, একা একা আসবেন, কারণ আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হবেন না, কিন্তু আপনার হাজব্যান্ড দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।